মুখটা মুছো ভালো করে। হুম, আবার খাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো রয়েছি। আজকে হচ্ছে মেলায় আমার চতুর্থ দিন। তো আগে আর পরে কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে তখন ওরকম মানে ভাবনা চিন্তার মধ্যে ছিলাম না। তারপর তোমরা আগে গানটা শোনো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। থাক, আজ আর বেশি কিছু শেয়ার করছি না, কারণ ওই যে নাইলে একদম দিয়ে দেবে, বুঝতে পেরেছো হয়তো, কারণ মিউজিক চালানোই যাবে না। তো দেখো কত ভিড় হয়েছে মেলার। যারা মনে করো মানিগুণী ব্যক্তিরা, বিশেষ ব্যক্তিগুলো দেখো এখানেই রয়েছে, মানে যাদের একটুখানি বয়স হয়েছে। কারণ এই জায়গাটা আমাদের জল্পেশ মেলার একটা এমন একটা জায়গা যে এখানে না বসলে, এখানে এক সেকেন্ড, এক মিনিট হলেও উপভোগ না করলে মেলাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। কত সুন্দর নৃত্য হচ্ছে, কত সুন্দর গান হচ্ছে, এখানে কিন্তু সারা রাত ধরেই চলে, প্রত্যেকটা দিনই চলে, তোমরা আসতে পারো। আর মেলা তো প্রায় শেষের দিকেই, 28 তারিখ শেষ। তো কারা কারা এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে অনেক ধরনের কিন্তু তোমরা যেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে সেই সব মানে গান তোমরা শুনতে পাবে। এবং যেই সব আমরা মনে করি এখন দেখতেই পাই না, যেসব নাচ, যেসব গান শুনতে পাই না, সেসব কিন্তু এই মঞ্চে তুলে ধরা হয়। তো যুগ যুগান্তর ধরে এটা চলে আসছে আমাদের এই ভাষা, কালচার, এই সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেরকমটাই কিন্তু আমাদের একটা বৃহত্তম জল্পেশ মেলায় অনুষ্ঠান হয় আর কি। তোতলায় যাচ্ছে, এখানে মেয়েও উপভোগ করছে, নাচছে ওর পাপার কোলে। আর এখানে মানে মেয়ের পিছনে যারা রয়েছে বয়স্ক ব্যক্তিরা, তাদের সাথে মেয়ে খেলা করছিল। তো যাই হোক, আমার মেয়ে এমন একটা স্থান পায়, যেখানে যায় সেখানেই হাজারো লোকের ভালোবাসা। তো আমার থেকে মানে আমার মেয়েকে মানুষ এখন বেশি চেনে, এটাই আর কি। জল্পেশ মেলায় কম বেশি অনেক ভাই বোনেদের সঙ্গে দেখা হয়েছে এবং অনেক দিদিদের সঙ্গে দেখা হয়েছে। তাদের মানে আমি ক্ষমাপ্রাপ্তি যে আমি তাদের ছবিগুলো পাইনি এবং আমি তাদের কি বলবো ভিডিওগুলো পাইনি বা ভিডিওতে নিতে পারিনি। তো তারা অবশ্যই আমার সঙ্গে ছবি তুলেছে, কথা বলেছে, দুই একজন যারা তুলেছে। আমি নিজেকে এতে সেরকম কিছু মনে করছি না। তো অবশ্যই আমাকে আমার এই ভিডিওটা দেখলে, অলরেডি তোমরা ছেড়েইছো ভিডিওগুলো মানে ছবিগুলো হয়তো, তো আমাকে প্লিজ ট্যাগ করো, আমি যাতে পাই। আমি তোমাদের আইডিগুলো মানে জানতে পারিনি, শুনতেও পারিনি। তো এখানে হচ্ছে দেখা হয়ে গেছে আমার বিশেষ সব ফ্যামিলি মেম্বাররা। এখানে একটা আমার বৌদি, মানে বিয়ের বউ, এখানে রয়েছে বড় বিয়াই, বড় বৌদি, এখানে রয়েছে জেঠিমা, আর এদিকে রয়েছে আমার মেজো বৌদি, দাদারা এসেছে, আমার ভাস্তি মানে গিনি আর পুচু, যারা তোমরা সবাই চেনো। এখানে পুরো টিম মেম্বার চলে এসেছে। তো আমার ছোটো বিয়ের বউ মানে আমার বৌমুনি, সে এসেছিলো মেয়েকে একটা চশমা কিনে দিতে। তো তোমরা জানো মেয়ের অলরেডি একটা ওরকম চশমা আছে। তো আমি বললাম থাক, তারপর ওদের সঙ্গে দেখা টাকা হলো, মেয়েকে কিনে দিল একটা বেবি ডল আর একটা হচ্ছে চশমা। আমিও তাদেরকে বাচ্চাদের কিছু দিলাম, দেওয়ার পরে ওরা ওদিকে চলে গেল আর আমরা এদিকে চলে এলাম। তো এদিকে চলে এলাম, এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমার ছোটো বোন আর ছোটো বোনের বর। তারপরে এখানে খাচ্ছিলাম বিরিয়ানি, বিশ্বাস করো গাইস, আর মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে। তো বিরিয়ানি মানে কি আর বলবো, মানে মেলায় কেউ বিরিয়ানি খায় সেটা আমি জানতাম না আমার বরকে না দেখলে। তো তারপরে দেখো এখানে চলে এসেছি কিছু গাছ কিনতে। হ্যাঁ, আমি কিছু গাছ কিনেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিওতে। এখানে ক্যামেরা যদিও করে দিয়েছে আমার বোন, আমার সেরকম কোনো ক্যামেরাম্যান নেই বাড়িতে, তো আমি একা একাই করতে করি এখানে সেখানে রেখে। তবে এখানে ওখানে গেলে একটা ক্যামেরাম্যানের প্রয়োজন পড়ে। আর তার থেকে মেন কথা হচ্ছে এই গাছগুলো আমার ভীষণ প্রিয় আর পছন্দের অন্যান্য গাছের থেকে। তো এই কাকুটার কাছ থেকে আমি জেনে নিচ্ছিলাম যে কোন গাছের কীরকম মানে
তার একটা থাকে না, বিভক্তি থাকে, কোনো গাছের পিছনে লুকিয়ে থাকা কিছু কথা থাকে, তথ্য থাকে, কারণ থাকে, মানে থাকে, সেটাই কাকুর কাছ থেকে শুনে নিচ্ছিলাম। কারণ গাছ তো লাগালেই আর হবে না, গাছের অনেক কিছু নিয়ম থাকে, মানামানির মানে বিষয় থাকে। তো সেই বিষয় নিয়েই কথা বলছিলাম। তো আমি যে গাছটা খুঁজছিলাম সেটা আমি বিশ্বাস করো পুরো জলপেশ জুড়ে খুঁজেছি, পাইনি। এই কাকুটার কাছে নাকি ছিল, তবে একটাই ছিল, বিক্রি হয়ে গেছে। এখানে হাজারো ফুল, হাজারো ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে, মানে অনেক ধরনের। কিন্তু আমি ওই গাছটাকেই পেলাম না যেটাকে আমি খুঁজছিলাম। আমি 2 বছর ধরে কন্টিনিউ সেই গাছটাকে খুঁজে যাচ্ছি। এই বলে এনে দেবো, ওই বলে এনে দেবো, কিন্তু কোনো নার্সারিতেও সেই গাছটা আমি পাই না। তো অবশ্যই সেই গাছটা কি আমি এখন রিভিল করছি না। যদি সেই গাছটাকে আমি কোনোদিন পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই গাছটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, বাড়িতে বা ঘরে সেই গাছটা লাগাতে লাগেই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল, মানে বিভিন্ন ধরনের। তো যাই হোক, এগুলো তো চিরস্থায়ী নয়, গাছগুলোও বেশি টেকে না, আর ফুলগুলোও তো 2 দিন পর ঝরে যায়। তার জন্য ভাবলাম যে থাক, আমার বাড়িতে তো অনেক ফুল গাছ আছেই, ফলের গাছও লাগাচ্ছি 2-1টা করে, তো যেটা দরকার সেটাই খুঁজি। আর এখানে কিছু বোনেদের সঙ্গে দেখা হয়ে গেছে, ভাই বোনেরা ছিল, তোমরা দেখলে, তারা আমার সঙ্গে কথা বলার জন্যই ওখানে দাঁড়িয়েছিল, কথা হলো, নাম্বার না দেওয়া নেওয়া হলো। তারপরে এদিকে আমি এই নার্সারিতেও ঢুকলাম, এখানেও পেলাম না, এখানেও খুঁজলাম, বড় আমাকে হয়রানি হয়ে খুঁজে খুঁজে লাস্টে আমি বিরক্ত হয়ে গেলাম। বিরক্ত হওয়ার পর এখান থেকে লাস্টে আর কি করব, আর কিছু গাছ নিয়ে বেরিয়ে পড়েছি। যখন পেলাম না তখন আর কি করা যাবে। আর এখানে ড্রাগনগুলো দেখে তো যাই আমার অবাক হয়ে গেছিলাম। বরকে বললাম, দেখো ড্রাগনগুলো কত বড়। আমার বাড়ির ড্রাগনের যেরকম চেহারা নেই, আমি প্রথমত 1 বছর কোনো যত্ন করিনি ড্রাগনের, তো এখন একটুখানি চেষ্টা করছি হালকা পাতলা। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, বোনেদেরকে এদিকে বিদায় করে দিলাম, আর আমরা এদিকে মানে বিদায় নিয়ে নিলাম। কারণ হচ্ছে আমরা এখন যাবো বাড়ি, আর মেয়েকে নিয়ে বেশি রাত করব না। এমনিতেই কন্টিনিউ অনেক কয়েকদিন থেকে মেলায় ঘুরছিলাম, মেলার আনাচে কানাচে কোনো কোনাও আর বাদ দেওয়া হয়নি, সমস্ত দোকানপাট আমাদের ঘোরা হয়ে গেছে এই 4 দিনের মাথায়। ভাবছি আরেকদিন আসবো, ঘুরবো, ব্যাস এইটুকুনি, আর কিছুই না। আজকে বিশেষ আমাদের ছিল গান শোনার কথা, কিন্তু গান তো শুনলাম, নাচ দেখলাম কয়েকটা, এখন বাড়ি যাওয়ার পালা, তো ভাবলাম একটু ঘুরেই যাই। তারপরে এখানে দেখো মানুষের কত রকম প্রতিভা থাকে, মানুষের কত রকম ট্যালেন্ট থাকে, তাই না? এটা তো আমরা বিনা পয়সায় দেখছি, তাই হয়তো মানুষ সেরকমভাবে গুরুত্ব দেয় না। কিন্তু এখানে অনেক মানুষ জানো স্ব ইচ্ছায় দান করছে। আমিও বরকে বললাম তুমিও কিছু দিয়ে এসো। জলপরিতে দেখা যায় 100 টাকা টিকিট কেটে মানে গিয়ে যেহেতু ঠকে গেছি, তো এখানে একটা বাচ্চার জন্য 100 টাকা দিলে আমাদের সেরকমটা যায় আসে না, আমি সেটাই মনে করি। ক্ষমা করবেন ভুল কিছু বললে। এখানে দেখো এই কাকুটা যে নিচে দাঁড়িয়ে আছে, যে বোনটি খেলা দেখাচ্ছে ওর বাবা। তো দেখো একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে এরকমভাবে শীতের মধ্যে আছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে কি করছি আর ওরা সে জায়গায় দাঁড়িয়ে কি করছে। তো সত্যি মানুষ অনেক রকমের হয়, এতে অহংকার করার কিছু নেই। মেন কথা, আর যেটা কথা সেটা হচ্ছে মানুষ, আমরা সবাই মানুষ, এরই আমাদের মানে মেন পরিচয়। আর এইটুকুনি বাচ্চা আমরা কি করি আর এইটুকুনি বাচ্চা কি করে। আজকে যদি আমাদের মতন তারাও হতো তাহলে কি এরকমভাবে খেলা দেখাতো বা ইনকাম করতো? তো সেই হচ্ছে ভাগ্যের পরিহাস। তো সবাই যতটা পাই এদেরকে হেল্প করার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের 10-20 টাকায় কারো যদি ভালো হয় তাতে আমাদেরই মানে মঙ্গল হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর কমেন্টে কিন্তু অবশ্যই